যে ঈমান আপনাকে ২০ রাস্তা টেনে নিয়ে মসজিদে আনতে পারে না, ওই ঈমান কেমন করে আপনাকে ১,২০,০০০ বছরের রাস্তা পাড়ি দিয়া আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে? প্রশ্ন আছে না নাই? খেয়াল করেন, চিন্তা করেন। এখানে যে ঈমান আপনার সারা জীবনের সমস্ত গুনার পাল্লাকে হালকা করে দিয়া যেই ২৪ অক্ষরের কালেমাটা বাড়ি হয়ে যাবে, ওই ঈমান কেন আপনাকে সুদ থেকে ফিরায় না? যেই ঈমান আপনাকে ১,২০,০০০ বছরের রাস্তা পাড়ি দিয়া আপনাকে জান্নাতের ৮ মাথায় নামায় দিবে, ওই ঈমান কেন দুনিয়াতে আপনাকে মসজিদের মধ্যে নেয় না? যেই ঈমান আপনাকে জান্নাতের মেহমান বানাবে, ওই ঈমান কেন আপনাকে সুদ ঘুষ থেকে ফিরায় না? ওই ঈমান কেন আপনাকে আখলাকওয়ালা মানুষ বানায় না? ওই ঈমান কেন আপনাকে উত্তম মানুষে পরিণত করে না? ওই ঈমান কেন আপনাকে কোরআনের কাছে নিয়ে যায় না? ওই ঈমান কেন আপনাকে রাসূলের সুন্নতের কাছে নিয়ে যায় না? ওই ঈমান কেন আপনার বাজারের ভিতরে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ করে না? ওই ঈমান যে ঈমান আপনাকে আল্লাহ তাআলার কাছে বর্তমান দুনিয়ার ৭০০ কোটি মুসলমান মানুষের মধ্য থেকে ঈমানদারদেরকে আলাদা মর্যাদার আসনে সমাসীন করেছে, ওই ঈমান কেন মুসলমানদের দেশ ব্যবস্থার ভিতরে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে না? যে ঈমান আপনাকে সমস্ত কাফের বেঈমানদের চাইতে মর্যাদার উত্তম শিখরে পৌঁছে দিয়েছে, ওই ঈমান আজও পর্যন্ত কেন আপনার বাড়ির ভিতরে ঢুকলো না, আপনার ব্যবসার ভিতরে ঢুকলো না, আপনার দোকানের মধ্যে ঢুকলো না, আপনার নিজের ভিতরে ঢুকলো না? এখন চিন্তা করেন, যে ঈমান আপনাকে মসজিদে নেয় না, যে ঈমান আপনাকে সুদ থেকে ফিরায় না, যে ঈমান আপনার সমাজে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে দেয় না, যে ঈমান আপনার সংসদে কোরআনকে ঢুকায় না, যে ঈমান মা বাবার খেদমত করতে আপনাকে আগ্রহী করে না, যে ঈমান আপনার ঘরের ভিতর থেকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা টিভি বের করে দেয় না, যে ঈমান আজানের সময় চাষচলে টিভি বন্ধ করে না, যেই ঈমান আপনি প্রশ্ন করেন আপনার কাছে, যেই ঈমান যাত্রা সার্কাস বন্ধ করতে পারে না, যেই ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ৫ বার আসমান থেকে ভেসে আসার পরেও, মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হওয়ার পরেও মসজিদের ভিতরে আপনাকে নেয় না, ওই ঈমান কেমন করে আপনাকে কাল কঠিন কিয়ামতের মাঠে আপনাকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে? প্রশ্নের বিষয়। ঈমান মুখে উচ্চারণ করলে হয় না, বুঝতে হয়, কোরআন হাদিসের সাথে মিলাইতে হয়, শুধুমাত্র দাবি করলেই হয় না, বুঝতে হবে আপনাকে। একটা ব্যক্তি যদি ঈমানদার হয়, একবার যদি ঈমান আনে, আল্লাহর পয়গম্বর বলেন আদনা দরজার ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ফি riwayatin আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাকে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার ৯ অথবা ১০টা দুনিয়ার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। যে ঈমানের দ্বারা ১০ দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া যায়, ওই ঈমানটা কেমন ঈমান এটা একটু যাচাই করে দেখার দরকার আছে। যে ঈমানের দ্বারা জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে পাওয়া যায়, ওই ঈমানটা কেমন ঈমান কষ্টি পাথরে ভাষা দেওয়ার দরকার আছে। যেমন তেমন ঈমানের দাবি করলে হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, এ দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, জানো তোমরা কোন ঈমান এনেছ, জানো তোমরা ২৪ অক্ষরের কালেমা যে পড়ছো এর মর্যাদা কত? আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না এর মর্যাদা কত? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কালেমার হক আদায় করিয়া, কেউ যদি কালেমার তাকাজা পূরণ করিয়া ইয়াকিন আর বিশ্বাসের সাথে কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মুখলিসাম বিল কলবি, খাঁটি বিশ্বাসের সাথে, অন্তরের বিশ্বাসের সাথে কেউ যদি একবার কালেমা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ওর জিন্দেগিতে যত গুনাহ থাকুক না কেন, দাখালাল জান্নাহ, আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতের মেহমান বানাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে বলেন বাবাজি সুবহানাল্লাহ। মনে
মনে রাখবেন ইমানের এক নাম্বার গুণ, এটা আল্লাহর পয়গম্বর বলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করি, ও ভাই বন্ধু চলো না আল্লাহর পয়গম্বরকে বলি, ও পয়গম্বর ইমান আনলে আর কি উপকার হবে? এই কালেমার ইমানের মর্যাদা কতটুকু আর একবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদের ইমানের মর্যাদা কত, এই কালেমার মর্যাদা কত তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বর অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠকে কায়েম করে দিবেন, আল্লাহ পাক যখন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ পাক বলেন, الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ভাঙবে এই দুনিয়ার সংসার, একদিন ভাঙবে। চাঁদ তার আপন জায়গায় থাকবে না, সূর্য তার আপন জায়গায় থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যখন দুনিয়ার সমস্ত নিজাম ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবেন, কিয়ামত কায়েম হওয়ার পরে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়ার ভিতরে ছিল, এই সব মানুষের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত বিবেচনায়, চূড়ান্ত বিচারের জন্য রব্বুল আলামিন মিজানের পাল্লায় উঠাবে। মিজানের পাল্লায় উঠানোর আগে মোমেন শোনো, মিজানের পাল্লায় উঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব মানুষদেরকে দুই ভাগে ভাগ করিয়া দিবেন। দুই ভাগে ভাগ করিয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুই ভাগে ভাগ করো। এক নাম্বার ভাগ, এই দুনিয়ার ভিতরে যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল এদেরকে একদিকে রাখো, আর যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল না, তারা বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী হোক অথবা নাস্তিক হোক অথবা যাই হোক, এদের সবগুলারে এক ভাগের ভিতরে তোমরা নিয়ে যাও। এ বাবাজি মনোযোগ সহকারে শোনো, আল্লাহর পয়গম্বর তার সত্য জবানের মধ্যে বলেন, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে সে যত বড়ই গুনাহগার হোক না কেন, এ সবগুলাকে এক ভাগের মধ্যে রাখা হবে। দুনিয়ার ভিতরে যত বেঈমান আছে, যাদের অন্তরের মধ্যে কালেমা নাই, তাদেরকে এক ভাগের মধ্যে রাখা হবে। এরপরে আল্লাহ পাক বলবেন, শোনো এ ফেরেশতারা, এই যে দেখো এক ভাগ ঈমানদার, এই ঈমানদারদের আমলনামা ওজন হবে দুইবার। ঈমানদারদের আমলনামা ওজন হবে দুইবার। আর যাদের অন্তরের মধ্যে ঈমান নাই বন্ধু, তাদের আমলনামা ওজন হবে একবার। বেঈমানের আমলনামা ওজন হবে একবার, ঈমানদারের আমলনামা ওজন হবে দুইবার। এ বাবাজি, ঈমান নামক কত বড় মর্যাদাবান জিনিস আমার মধ্যে আছে আমি জানি না। ঈমান নামক মর্যাদাবান দৌলতমান জিনিস তোমার মধ্যে আছে বাবাজি, তুমিও জানো না। ঈমান যদি জানতাম তাহলে আমাদের অবস্থা আজকে এরকম হতো না। এজন্য বাবাজি একটু বোঝার চেষ্টা করুন। তাহলে বলেন তো দেখি, ঈমানদারের আমলনামা ওজন হবে কয়বার? ঈমানদারের আমলনামা ওজন হবে দুইবার, কাফের বেঈমানের আমলনামা ওজন হবে একবার। ওজনের কাইফিয়তটা কেমন? বিরক্ত লাগতেছে আপনাদের? বিরক্ত লাগতেছে আপনাদের? সজাগ আছেন কারা কারা? একটু হাত তোলেন, লিল্লাহে তাকবীর। একটু হাত তোলেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে বলেন আমার সাথে, আপনাদের একটু সজাগ থাকতে হবে, হ্যাঁ না বলতে হবে কিছু। আমি এলাকায় প্রথম তো, এই জন্য আপনারা ঘুম করে আবার শোনেন না, একটু বক্তার সাথেও কিছু বলেন, এটা আমি এখনো বুঝতেছি না। আপনারা যদি একটু নড়াচড়া করেন তাহলে আমি বুঝবো যে না আপনারা আমার ওয়াজ শুনতেছেন। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? বাবাজি, আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে দেব। কারণ কি জানেন? কারণ হলো
এরপরে আপনাদের এখানে আমার রেজেক আছে কিনা তাও আমি জানি না। কিছু কথা আমার বলা দায়িত্ব, এই দায়িত্ববোধ থেকে আমি আপনাদেরকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের বেঈমান যারা তাদের আমলনামা ওজন হবে কয়বার? একবার। আর মুমিন ইমানদার যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে তাদের আমলনামা ওজন হবে দুইবার। কাইফিয়তটা কেমন হবে? কাইফিয়তটা হবে এরকম, কাফের বেঈমান যত আছে সবগুলার আমলনামা ওজন হবে এইভাবে, তার জীবনের যত সওয়াব আছে, কাফের বেঈমানের জীবনে কোনো ভালো কাজ নাই আছে। আপনারা ব্রিটিশ ভারতের ইতিহাস যারা পড়েন তারা পড়লে আপনারা জানবেন, পাশ্চাত্য থেকে একটা লোক এসেছিল, মহিলা, যার নাম মাদার তেরেসা। এই মাদার তেরেসা মিশনারি নিয়ে কাজ করলেও মানবতার জন্য তাদের ভাষায় অনেক কাজ করেছে। অনেক হিন্দু আছে, অনেক মুসলমানের চেয়ে তার অনেক কাজ ভালো আছে, আছে না নাই? আছে। হিন্দুর দেশে ডাকাতি হয় না এরকম, খ্রিস্টানদের দেশে ডাকাতি হয় না, খ্রিস্টানদের দেশে চুরি হয় না, খ্রিস্টানদের দেশে দুর্নীতি হয় না, এরকম দেশ আছে না নাই? আছে। আর আমাদের মুসলমান অনেক আছে এরকম টুপি মাথায় দিয়ে ঘুষ নেয়, উপর দিয়ে টুপি মাথায় দিয়েছে, নিচ দিয়ে টেবিলের নিচ দিয়ে হাত পাতে বসে থাকে, আছে না নাই বলেন দেখি? আছে, ধোঁকাবাজি আছে। অনেক দেশ এমন আছে, খ্রিস্টানদের দেশ, খ্রিস্টান মানুষ, তাদের শপথ পড়তে হয় না। আর আমাদের দেশে এমনও মুসলমান আছে, এমনও ইমানদার আছে যারা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করে জনগণের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, আছে না নাই বলেন দেখি? আছে। ওদের জীবনে অনেক ভালো কাজ আছে, শুধু একটা জিনিস নাই যার নাম হলো ঈমান। একটা জিনিস নাই যার নাম কি? ঈমান। আল্লাহ বলবেন ওদের জীবনের যত ভালো কাজ আছে সবগুলাকে এক পাল্লার ভিতরে রাখো, সব ভালো কাজ এক পাল্লায় রাখা হবে। যত দান করছে, যত সদকা করছে, একজন কাফের বেঈমান যত ভালো কথা বলছে, মানুষকে সহযোগিতা করছে, উত্তম আখলাক, সুন্দর ব্যবহার করেছে, মানবিক সহযোগিতা করেছে, এই সবগুলিকে এক পাল্লার মধ্যে রাখা হবে, সব সওয়াব এক পাল্লার মধ্যে রাখা হবে। আর অপর পাল্লার মধ্যে শুধুমাত্র একটা পাপ রাখা হবে, সেই পাপটা হলো ঈমান না আনার পাপ। কিসের পাপ বলেন দেখি? ঈমান না আনার একটা মাত্র পাপ এক পাল্লার মধ্যে, আর তার জীবনের সমস্ত ভালো কাজ, কাফেরের জীবনের সমস্ত ভালো কাজ আর এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা ইরফাইল মিজান, আল্লাহ উঠাও, পাল্লা উঠানো হবে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, পাল্লা যখন উঠানো হবে দেখা যাবে আর জিন্দেগির সমস্ত ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে গেছে, শুধুমাত্র ঈমান না আনার গুনার একটা মাত্র গুনার পাল্লাটা ভারী। জান্নাত না জাহান্নাম? আওয়াজ করে বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আচ্ছা বলেন দেখি, ওই কাফের বেঈমানের সারা জীবনের কোনো আমলের কাজ হলো না, কি না থাকার কারণে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কোনো কাজ হলো না, একটা মাত্র জিনিস না থাকার কারণে, যার নাম হলো ঈমান। যার নাম কি? ঈমান। এখন হাসরের মাঠের নিয়ম আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়ে সওয়াবের পাল্লা হালকা হয়, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবার আল্লাহ বলবেন, কি হলো? গুনার পাল্লা তো ভারী হলো। আল্লাহ বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ওই যে জাহান্নামের রাস্তাতে দেখা যায়, এই জাহান্নামের রাস্তার দিকে ওরে টেনে নিয়ে যাও। বিলাখের সর্বশেষ ফয়সালা হবে তার জন্য জাহান্নাম। প্রিয় ভাই, পক্ষান্তরে হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় পর্যায়ে যখন ঈমানদারকে তার আমলনামা যখন ওজনের জন্য বলা হবে, আল্লাহ পাক বলবেন, কাফের বেঈমানদের মতো তুমি মুসলমানের ঈমানদারের আমলনামা একবার ওজন করে ফয়সালা আমি দেব না, তোমরা দুইবার তাদের আমলনামা ওজন করবে। দুইবার আমলনামা কিভাবে ওজন হবে? প্রিয় ভাই, দুইবার আমলনামা ওজন হবে এইভাবে। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, প্রথমে
এই ব্যক্তির জীবনে দেখো কি কি গুনাহ আছে। এবার ফেরেশতারা গুনার দফতরকে খুঁজে বের করবে, গুনার দফতরকে খুঁজে বের করে দেখবে, সব জড়ো করবে। 40 বছরে নামাজ না পড়ার যত গুনাহ, 60 বছরে জেনা করার যত গুনাহ, চুরি করার গুনাহ, ডাকাতি করার গুনাহ, মানুষের মাইরে খাওয়ার গুনাহ, কষ্ট দেওয়ার গুনাহ, হালাল হারাম না বাসার গুনাহ, তারপরে চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, যত রকমের গুনাহ আছে সবগুলা গুনাহ এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। মুসলমান বন্ধুরা রে আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আপনার আমার জিন্দেগীর যত গুনাহ আছে এই সব গুনাহগুলি এক পাল্লার ভিতরে রেখে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলবেন, ও ফেরেশতারা দেখো তো ওর যে সওয়াব আছে, এই সওয়াবের আমলনামার মধ্যে যতগুলি সওয়াব আছে এই সওয়াবের মধ্যে থেকে একটা মাত্র সওয়াব, যেই সওয়াবটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলবেন এই সওয়াবটাকে আলাদা করো, আর বাদ বাকি যতগুলি সওয়াব আছে এই সওয়াবগুলিকে আলাদা করো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর আপনার আমার আমলনামার থেকে ওই কালেমাটা আলাদা করে ফেলবে। কালেমাটা আলাদা করার পরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, এক পাল্লার ভিতরে আমার ইমানদার বান্দার জীবনের সবগুলি গুনাহ তুমি রেখে দাও। ইমানদারের জীবনের সবগুলি গুনাহ রাখা হবে। আপনার জীবনের কি পরিমাণ গুনাহ, আমার জীবনের কি পরিমাণ গুনাহ, একটু হিসাব মিলায়া দেখো। 40 বছরের ভিতরে কয় ওয়াক্ত নামাজ কাজা গেছে? আপনার 40 বছরের মধ্যে কয়বার আপনি মানুষকে ঠকিয়েছেন? 40 বছরের মধ্যে আপনি কয়টা মিথ্যা বলছেন? 40 বছরের ভিতরে আপনার দ্বারা কত অন্যায় কাজ হয়েছে, কতগুলি চোখের আমানতের খেয়ানত হয়েছে, এই সবগুলি হিসাব করে একটু চক্ষু বন্ধ করি আপনি হিসাব করেন আপনার জীবনে কি পরিমাণ গুনাহ। আমি যদি হিসাব করি আমার জীবনে কি পরিমাণ গুনাহ। এই সবগুলি গুনাহ এক পাল্লার ভিতরে রাখিয়া ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর আল্লাহর হুকুমে 24 অক্ষরের কালেমাটা একটা কাগজের টুকরার ভিতরে লিখিয়া আর এক পাল্লার ভিতরে উঠাইয়া দিবে। এ মুসলমান ভাইরা, একটু জবান খুলে আল্লাহু আকবার বলতে হবে, একটু জবান খুলে আল্লাহু আকবার বলা লাগবে। বাবারে, আল্লাহ পাক কি মহামূল্যবান নিয়ামত আমাকে আর আপনাকে দিয়েছেন। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক যখন বলবেন কালেমাটা এক পাল্লার ভিতরে উঠাও আর তার জীবনের সব গুনাহ এক পাল্লার ভিতরে উঠাও, এই ইমানদার কি ঈমান নামক দৌলত আমি আর তুমি পেলাম এটা আমরা জানি না, এটা আমাদের অনুমোদন নাই রে বান্দা। এ বাবারা, একটু মনোযোগ দিয়া শোনো। এইবার যখন আমলনামার থেকে বাছাই করে গুনার পাল্লা এক জায়গায় আর শুধুমাত্র 24 অক্ষরের পাল্লাটা এক জায়গায়, আল্লাহর পয়গম্বর বলেন ওই আমলনামার ভিতরে যে তার 40 বছরের জিনার গুনাহ, 40 বছরের মিথ্যা বলার গুনাহ, 40 বছরের মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, 40 বছর মানুষকে ঠকানোর গুনাহ, এই গুনার পাল্লাটা হালকা 24 অক্ষরের কালেমার পাল্লা ভারী। 24 অক্ষরের কালেমার পাল্লা ভারী। এবার আপনি চিন্তা করেন যেই জিনিসটা আমি পেলাম এর মর্যাদা কত। 40 বছরের গুনার পাল্লাটা হালকা করলো মাত্র 24 অক্ষরের কালেমা। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? 40 বছরের জিন্দেগির গুনার পাল্লাটা হালকা করে দিয়া 24 অক্ষরের কালেমার পাল্লাটা ভারী। তাহলে এবার চিন্তা করেন এই কথাটার ওজন কত। এবার বোঝেন এই কথার ওজন কত। আমরা তো ওজন বুঝে কালেমা পড়ি না। ওজন বুঝে যদি কালেমা পড়তাম তাহলে আমার মনে হয় না মসজিদ এত ছোট হলেও চলতো। যেই মানুষটা আল্লাহকে বিশ্বাস করলো সেই মানুষটা আল্লাহর হুকুম মসজিদে কেন আসে না, এটা আজকে ভাববার বিষয়। কেন আসে না? আসে না এই কারণে যে আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহ তাআলার উপরে কি হিসেবে ঈমান আনছে এটা সে এখনো বুঝতে পারে নাই। তার ইয়াকিন, ঈমান তার অন্তরের মধ্যে বসে নাই, যার কারণে আসতে পারে। প্রিয় ভাইরা,
এই ইমানের মর্যাদা কত, ইমানের পাওয়ার কত, এটা আমি বুঝাইতেছিলাম। এই ইমান এত মর্যাদাবান, কোনো ব্যক্তি যদি ইমান নিয়ে এই দুনিয়ার থেকে রওনা দেয় তাহলে অন্ততপক্ষে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া এই ইমান তাকে জান্নাতে পৌঁছাবার ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? কবরে আপনাকে কমপক্ষে থাকা লাগবে 40,000 বছর। হিসাব করবেন কবরে কয় হাজার বছর? কমের পক্ষে 40,000 বছর। আজকে কিয়ামত হলো, এরপরেও কমপক্ষে 40,000 বছর সময় আপনাকে কবরে অর্থাৎ বরজখে হায়াতে আপনার থাকা লাগবে। এরপরে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচারের জন্য বসবেন তখন আপনাকে কি পরিমাণ সময় থাকা লাগবে, বিচারের মাঠ কি পরিমাণ দীর্ঘ হবে আল্লাহ পাক বলছেন, হাদিসেও আছে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর সমপরিমাণ সময় হাসরের মাঠে থাকা লাগবে। তাহলে 40 আর 50 কত হলো? 90 হলো না? আর পুল সিরাতের যে পুল, এটা স্বাভাবিক গতিতে কেউ যদি পার হতে চায়, অনেকে বিদ্যুতের গতিতে হবে, বিভিন্ন রিওয়ায়াত আছে এটা আমল অনুযায়ী হবে। স্বাভাবিক গতিতে যদি কেউ যেতে চায় তাহলে তার কত সময় লাগবে? তাহলে তার সময় লাগবে 30,000 বছর। তাহলে 90,000 বছর আর 30,000 বছর মিলাইলে কত হয়? 1,20,000 বছরের রাস্তা আপনাকে জার্নি করতে হবে। সামান কি? সামানটা হলো আপনার ইমান। ইমান যদি থাকে, এই ইমান আপনাকে 1,20,000 বছর রাস্তা পাড়ি দিয়া আপনাকে জান্নাতের 8 মাথায় নামিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এখান থেকে আপনি একটা জিনিস বোঝার জন্য চেষ্টা করেন, যেই ইমান আপনাকে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে, ওই ইমান কেন আপনাকে মাত্র 20 হাত দূরের মসজিদে, আপনার বাড়ি থেকে আপনার মসজিদের দূরত্ব মাত্র 20 হাত, যেই ইমান আপনাকে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া জান্নাতের ভিতরে পৌঁছায়, ওই ইমান কেন জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে মসজিদ, এই দুনিয়ার জান্নাতের মধ্যে আপনার বাড়ি থেকে মসজিদের দূরত্ব মাত্র 20 হাত, এই 20 হাত জায়গা টেনে নিতে পারে না। যেই ইমান আপনাকে 20 হাত রাস্তা টেনে নিয়ে মসজিদে আনতে পারে না, ওই ইমান কেমন করে আপনাকে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া আপনাকে জান্নাতের মধ্যে পৌঁছাবে? প্রশ্ন আছে না নাই? খেয়াল করেন, চিন্তা করেন। এখানে যে ইমান আপনার সারা জীবনের সমস্ত গুনার পাল্লাকে হালকা করে দিয়া যেই 24 অক্ষরের কালেমাটা বাড়ি হয়ে যাবে, ওই ইমান কেন আপনাকে সুদ থেকে ফিরায় না? যেই ইমান আপনাকে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিয়া আপনাকে জান্নাতের 8 মাথায় নামায় দিবে, ওই ইমান কেন দুনিয়াতে আপনাকে মসজিদের মধ্যে নেয় না? যেই ইমান আপনাকে জান্নাতের মেহমান বানাবে, ওই ইমান কেন আপনাকে সুদ ঘুষ থেকে ফিরায় না? ওই ইমান কেন আপনাকে আখলাকওয়ালা মানুষ বানায় না? ওই ইমান কেন আপনাকে উত্তম মানুষে পরিণত করে না? ওই ইমান কেন আপনাকে কোরআনের কাছে নিয়ে যায় না? ওই ইমান কেন আপনাকে রাসূলের সুন্নতের কাছে নিয়ে যায় না? ওই ইমান কেন আপনার বাজারের ভিতরে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে উদ্বুদ্ধ করে না? ওই ইমান যেই ইমান আপনাকে আল্লাহ তাআলার কাছে বর্তমান দুনিয়ার 700 কোটি মুসলমান মানুষের মধ্য থেকে ইমানদারদেরকে আলাদা মর্যাদার আসনে সমাসীন করেছে, ওই ইমান কেন মুসলমানদের দেশ ব্যবস্থার ভিতরে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে না? যে ইমান আপনাকে সমস্ত কাফের বেঈমানদের চাইতে মর্যাদার উত্তম শিখরে পৌঁছে দিয়েছে, ওই ইমান আজও পর্যন্ত কেন আপনার বাড়ির ভিতরে ঢুকলো না, আপনার ব্যবসার ভিতরে ঢুকলো না, আপনার দোকানের মধ্যে ঢুকলো না, আপনার নিজের ভিতরে ঢুকলো না? এখন চিন্তা করেন, যে ইমান আপনাকে মসজিদে নেয় না, যে ইমান আপনাকে সুদ থেকে ফিরায় না, যে ইমান আপনার সমাজে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে দেয় না, যে ইমান আপনার সংসদে কোরআনকে ঢুকায় না, যে ইমান মা বাবার খেদমত করতে আপনাকে আগ্রহী করে না, যে ইমান আপনার ঘরের ভিতরে
ভিতর থেকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা টিভি বের করে দেয় না, যে ইমান আজানের সময় চাষচলে টিভি বন্ধ করে না, যেই ইমান আপনি প্রশ্ন করেন আপনার কাছে, যেই ইমান যাত্রা সার্কাস বন্ধ করতে পারে না, যেই ইমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 বার আসমান থেকে ভেসে আসার পরেও, মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হওয়ার পরেও মসজিদের ভিতরে আপনাকে নেয় না, ওই ইমান কেমন করে আপনাকে কাল কঠিন কিয়ামতের মাঠে আপনাকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে? প্রশ্নের বিষয়। ইমান মুখে উচ্চারণ করলে হয় না, বুঝতে হয়, কোরআন হাদিসের সাথে মিলাইতে হয়, শুধুমাত্র দাবি করলেই হয় না, বুঝতে হবে আপনাকে। একটা ব্যক্তি যদি ইমানদার হয়, একবার যদি ইমান আনে, আল্লাহর পয়গম্বর বলেন আদনা দরজার ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফি riwayatin আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাকে যেই জান্নাতটা দিবেন, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 9 অথবা 10টা দুনিয়ার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইমানের দ্বারা 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া যায়, ওই ইমানটা কেমন ইমান এটা একটু যাচাই করে দেখার দরকার আছে। যে ইমানের দ্বারা জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে পাওয়া যায়, ওই ইমানটা কেমন ইমান কষ্টি পাথরে ভাষা দেওয়ার দরকার আছে। যেমন তেমন ইমানের দাবি করলে হবে না। আমি যদি দাবি করি আমার বাড়ি সিরাজগঞ্জ আর পাবনাতে এক জায়গায় ছিল, আগে হ্যাঁ ছিল না, তাই তো মনে হয় এক জায়গায় ছিল, এটা মহকুমা ছিল সিরাজগঞ্জ, পাবনাই তো হলো আসল, পরে না ভাগ হয়েছে মনে হয়, নাকি কোন আপনারা? সেই হিসেবে আমরা এক এলাকার মানুষ। তো এখন আমি সিরাজগঞ্জ থেকে এসে যদি আমি এখানে দাবি করি যে এই এলাকাতে আমার 10 বিঘা সম্পত্তি আছে, আপনারা কি বলবেন? দাবি করলেই হয় না, দলিল দেখাইতে হয়। কথা বলেন না, কথা বোঝেন নাই মনে হয়। আমি ওখান থেকে যদি এসে বলি যে আমার এই এলাকাতে 10 বিঘা সম্পত্তি আছে, কে ওই যে আমার বাড়ি তো পাবনার সিরাজগঞ্জ, পাবনার সিরাজগঞ্জ তো আগে একই ছিল, ওই ব্রিটিশ আমলে আমার এখানে 10 বিঘা সম্পত্তি আছে, কথার যুক্তিও আছে, আগে একই ছিল। এরপরে আপনারা কি এই যুক্তির ভিত্তিতে আমি আমার দাবি করা 10 বিঘা সম্পত্তি আপনারা দিবেন? কেন দিবেন না? আপনারা বলবেন যে ভাই আপনার মুখের কথায় কাজ হবে না, যুক্তিতেও কোনো কাজ হবে না, আপনাকে দলিল দেখাতে হবে। কথা বলেন না কেন? এখন আপনি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি ইমানদার ছিলাম, আমি ওই যে জান্নাতের মালিক, তোমার রাসূল বলছে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হবে, তো আমি তো জান্নাতের মালিক, আমারে একটা জান্নাত দেন, 10 দুনিয়ার সমান একটা জান্নাত। তাহলে আল্লাহ পাকও ওই সময় বলবেন যে তাহলে তুমি তো জান্নাতের মালিকানা দাবি করতেছো, রাসূলও ঘোষণা দিয়েছেন, তাহলে তোমার দলিল কি? কয় দলিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি যদি দলিল আপনাদের এখানে সাবমিট করি, আপনারা দলিলটা কি শো করে দিবেন, না দলিলটা আপনারা আরো ভালো করে দেখবেন? আরো ভালো করে দেখবেন যে আসলে ব্যাপারটা কি। দলিলটা আপনারা আরো ভালো করে দেখবেন। যদি দলিলের মধ্যে খুঁত থাকে, দলিলের মধ্যে যদি বেশ কম থাকে, তাহলে প্রথমত তো দলিল চাবেন, দলিল চাওয়ার পরে আপনার বিশ্বাস না হলে আপনারা দলিল ঘেটে ঘুটে দেখবেন। দলিলের মধ্যে যদি 19-20 থাকে, তাহলে ওই দলিলটা গ্রান্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। বলবেন তোমার দলিল ঠিক আছে, তবে এই দলিলটা ঠিক নয়। তোমার দলিল লিখিত ঠিক আছে, তবে এই দলিলটা যাচাই বাছাই উত্তীর্ণ হয় নাই। তোমার বাপের নাম, তোমার নাম ঠিক আছে, কিন্তু বাপের নাম তো আলাদা, দাদার নাম আলাদা, তাজি হবে না। এরকম করে চেক করবেন। মাত্র 10 বিঘা সম্পত্তি, এটা দুনিয়ার কয় ভাগের 1 ভাগ হবে? দুনিয়ার কয় ভাগের 1 ভাগ হবে 10 বিঘা সম্পত্তি? আমাকে বলেন। মহাকাশ সম্পর্কে আমাদের যে সমস্ত ভাইদের ধারণা আছে, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। আমাকে আসার পথে এক ভাই বললেন যে এখানে ভাই সব সাধারণ মানুষ, আপনি বেশি ডিপ ওয়াজ করবেন না, সাধারণ ওয়াজ করবেন। আমি তখন কিছু বলি নাই এই কারণে যে ভাই যা বলছেন ওটাও ঠিক, আর আমি যেগুলো বলবো এগুলোও ঠিক। কারণ কি জানেন, কোনো মানুষ মূর্খ না, একজন এক এক দিকে জ্ঞানী। আপনারা এখানে যারা আছেন, যারা জীবনেও কোনোদিন স্কুলে যান নাই, কিন্তু খেতে কাজ করেন, চাষবাস করেন, এরকম মানুষ আছে না নাই? আছে না? এরকম মানুষ আছে। আচ্ছা, এই মানুষটাকে কি আমি কোন দিক দিয়ে মূর্খ বলবো, অশিক্ষিত বলবো? এরকম অনেক মানুষ আছেন যারা জীবনেও কোনোদিন স্কুলের বারান্দায়ও পা দেন নাই, কিন্তু চাষবাস করে তাদের চাষবাসের জ্ঞান এ পরিমাণ হয়েছে। অনেক বিএস আছে, যে বিএস বলছেন আপনারা,
ওই যে কৃষিকাজে সহযোগিতা করে কৃষি অফিসার, এই এদের থেকে অনেক ভালো বোঝে, চাষবাস অনেক ভালো বোঝে, আছে না নাই? আছে। যে যে কাজ করে সেই কাজে সে পারদর্শী। আল্লাহ একটা মেধা দিছে। আপনি ব্যবসা বুঝলে কোরআন বুঝবেন না কেন? আপনি ক্ষেত খামার বুঝলে আপনি কোরআন বুঝবেন না কেন? আর দুনিয়ার একাডেমিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের কথা তো মাশাআল্লাহ। এজন্য আমি দোয়া করছি যে আল্লাহ যেন আমার এই সব ভাইদেরকে দ্বীনের এই কথাগুলি বুঝবার মতন তৌফিক দান করেন। আল্লাহ যেন সবার বক্ষকে প্রশস্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।